জীবনের গতিপথে ঢেউ আসবেই, মানুষকে থেমে গেলে চলবে না। এই ঢেউয়ের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে হবে। প্রতিটি স্তরে আমাদেরকে এভাবে ঢেউয়ের বাধায় স্তরে স্তরে আমাদেরকে কিন্তু বাধার সম্মুখীন করবে। সমুদ্রে এসে যেমন আমরা এখন ঢেউয়ের সাথে মিশে গেছি, সূর্য অস্তমিত যাচ্ছে, তবুও কিন্তু আমরা সমুদ্রের পানিতে ঢেউয়ের মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজের জায়গা অটল থাকবেন। দেখছেন পানির মধ্যে কিন্তু নিজেকে স্থির রাখতে হয় এবং সেই দৃঢ়তার কারণে আপনার সক্ষমতা কিন্তু প্রকাশ পাবে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই সেই কাজটি অনবদ্য করার চেষ্টা করবেন। কোনোভাবেই আপনারা কিন্তু নিজেদেরকে বিচলিত করবেন না। আমরা চাই আমাদের প্রতি মুহূর্তের কাজগুলো যেন সুনির্দিষ্ট থাকে এবং আমরা যেন সফলতার দিকে এগিয়ে যেতে পারি। এই সমুদ্রের ঢেউ যেমন আমাদেরকে হেলে ফেলতে পারছে না, আমাদের স্থিরতা এবং দৃঢ়তাকে উপেক্ষা করতে পারছে না। শুধু কৌশলগত অবস্থান নিয়ে আমাদেরকে কিন্তু স্থির থাকতে হবে। আপনি স্থির থাকতে পারলেই কিন্তু আমাদের যে বিজয়, সেই বিজয়টি সুনিশ্চিত হবে। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় এই নৈতিক দিকটা বা ধৈর্য এবং মনোবলটা স্থির রাখবো। এই স্থিরতা আমাদেরকে কিন্তু সফলতার দিকে নিয়ে যাবে। সূর্য অস্তমিত যাচ্ছে, কিন্তু মানুষকে কিন্তু ঠেকাতে পারছে না। আমার চারপাশে কিন্তু দেখছেন অসংখ্য দর্শনার্থী, টুরিস্ট এখানে কিন্তু এসেছে। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। পানির ঢেউ, মুহুর্মুহু ঢেউ কিন্তু আমাদেরকে বারবারই ধাক্কা দিচ্ছে, কিন্তু আমরা মনোবল স্থির রাখছি। এই যে কত বড় ঢেউ, কত বড় ঢেউ, কত বড় ঢেউ! ওই যে ঢেউ আসছে, ওই যে ঢেউ আসছে, দেখছেন ঢেউ আসছে, ঢেউ। তবুও কিন্তু আমরা ঢেউয়ের দিকে যাচ্ছি। বন্ধুরা, খুবই মজা, খুবই মজা। জীবনের যত সব কালিমা আছে ধুয়ে মুছে চলে যাক। সকল দুঃখ গ্লানি, সকল বাধা বিপত্তি মুছে যাক। উন্মোচিত হোক আমাদের সেই আলোর দিশা, যেমন সূর্য রেখেছে তার গতিপথে। বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের কাজগুলোকে সেরকম দৃশ্যমান করব এবং উন্নত করার চেষ্টা করব। ধন্যবাদ।